ওই মহিলার আর একটা লোক আছিল আমার সাথে। আপনাদের একই এলাকার মহিলা? আপনার কি হতো? স্ত্রী। মারলেন কেন? মারছি, ও দীর্ঘদিন ধরে আমার সাথে খারাপ ব্যবহার করে, সংসার করে না, নালে বাতারে দৌড়ে মানুষের সাথে পরে কেয়া করে। আমি এটা সহ্য না করতে পারি মারছি। কিভাবে মারলেন? আমি আরো জনের সাথে হয়েছি, তারে লইয়ে এই জায়গাতে মারছি। আপনি যখন হত্যাকাণ্ডটি ঘটান ওই সময় কি আপনার ওই সাথে যে ছিল উনিও কি ছিল এই হত্যাকাণ্ডে? জি জি, উনিও জড়িত? গত 14 অক্টোবর বিকেলবেলা আমরা সংবাদ পাই যে এই পাহাড়ে একটি অজ্ঞাতনামা মহিলা লাশ পড়ে আছে। পরবর্তীতে অফিসার ইনচার্জ সহ এডিসি ক্রাইম আমরা সকলে ঘটনাস্থলে আসি। আমরা লাশটিকে শনাক্ত করার চেষ্টা করি, কিন্তু তার আঙ্গুলগুলো একটু বিকৃত হয়ে যাওয়ার কারণে পিবিআইসিআইডিকে কল করে শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে তার একটি ব্যাগ ছিল ঘটনাস্থলের পাশে, পরিত্যক্ত ব্যাগ। ওই ব্যাগে একটি মেমোরি কার্ড ছিল। সেই মেমোরি কার্ডে একটি ভয়েস রেকর্ড ছিল। সেটাকে বিশ্লেষণ করে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। পরবর্তীতে তার মোবাইলের সিডিআর বিশ্লেষণ করে আমরা নিশ্চিত হই যে এই ঘটনার সাথে তাদের স্বামী সেই ঘটনার সাথে জড়িত। পরবর্তীতে আমরা তাকে প্রযুক্তিগত সহায়তা নিয়ে আমাদের এখান থেকে একটি আভিযানিক টিম দুয়ারা বাজার থানা এলাকায় গমন করে তাকে আমরা আটক করতে সক্ষম হই। হত্যাকাণ্ডটি ঘটে তার সাথে তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ একটু মনোমালিন্য ছিল। সে প্রবাস থেকে আসার পরেও তাদের মধ্যে মনোমালিন্য অব্যাহত ছিল। সে চিন্তা করে যে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, কারণ তাদের মধ্যে বিশ্বাস, সন্দেহ এবং পরকীয়াজনিত প্রেমেরও ঘটনা। তারা যেহেতু একে অপরকে সন্দেহ করতে বিষয়টা নিয়ে, আর যখন সে মৌখিকভাবে তাকে তালাক দিয়েছিল, কিন্তু আবার তালাক দেওয়ার পরেও তার সাথে সে একবার একটি রাত যাপন করেছে। রাত যাপন করার পরে সে পুনরায় প্রেগনেন্ট হয়ে যায়। সেটা নিয়ে সে আবার তাকে চাপ দিতে থাকে। সে এক পর্যায়ে বিরক্ত হয়ে তারেক আলামিন নামক এক ব্যক্তির মাধ্যমে 30,000 টাকা কন্ট্যাক্ট করে এখানে নিয়ে এসে দুজন এসে তাকে গলা টিপে হত্যা করে।